তৈরি হয়ে গেছে। দেখুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চকলেট বিস্কুট। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কি করে চকলেট বিস্কুট তৈরি করতে হয় আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চকলেট বিস্কুট তৈরি করার জন্য আমি কি কি উপকরণ এখানে নিয়েছি সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। এখানে আমি নিয়েছি চিনিটাকে আগে থেকে গুঁড়ো করে নিয়েছি ময়দা, এখানে আমি কয়েকটা চকো চিপস নিয়েছি, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখানে আমি নিয়েছি বেকিং পাউডার, নিয়েছি কোকো পাউডার, আর এখানে আমি দিয়েছি কিছুটা পরিমাণে সানফ্লাওয়ার তেল। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার ইউজ করতে পারেন, বাটার ইউজ করলে আরো বেশি ভালো হয়, কিন্তু আমি আজকে বাটার পাইনি বাজারে, ওই জন্য আমি এখানে সাদা তেল দিয়ে করছি। সাদা তেল দিয়ে কিন্তু খুব ভালো হবে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি। বন্ধুরা, সবার প্রথমে এখানে আমি হাফ বাটি দিয়ে দেবো চিনি, হাফ বাটির মতো চিনি দিয়ে দিয়েছি এখানে। এরপর এখানে আমি দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে সানফ্লাওয়ার তেল। এরপর এখানে আমি দিয়ে দেবো ওই বাটিরই এক বাটি পরিমাণে ময়দা, দিয়ে দেবো অল্প পরিমাণে বেকিং পাউডার, আর দেবো কোকো পাউডার। এরপর এগুলো ভালো করে ছাঁকনির সাহায্যে ঝেড়ে নেবো। এরপর এগুলো ভালো করে আমি তেলের সাথে তেল আর চিনিটার সাথে ভালো করে মেখে নেব। বন্ধুরা দেখুন, আমার কিন্তু তেলটার সাথে এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে জাস্ট আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো, জাস্ট অল্প। দেখুন, এরপর এটা আমি আরো ভালো করে মেখে নেবো। দেখুন বন্ধুরা, আমার ময়দাটা কিন্তু সম্পূর্ণভাবে মাখা হয়ে গেছে। এরপর এখান থেকে আমি ছোট ছোট বিস্কুটের আকারে কেটে নেবো। দেখুন এখান থেকে আমি একটা নিলাম। আপনারা চাইলে কিন্তু গোল গোল করতে পারেন, যে যার যেটা ইচ্ছে আপনারা সেভাবে দিতে পারেন। আমি এই চৌকো ভাবেই করবো আজকে। দেখুন দেখুন এরপর এর উপরে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে, দেখুন এই চকো চিপস গুলো অল্প পরিমাণে দিয়ে দেবো। দেখুন একটা বিস্কুট কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। দেখুন আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন দেখুন এটা কিন্তু আপনারা বাড়িতে সংরক্ষণ করেও খেতে পারবেন। দেখুন এরপর এখানে আমি দিয়ে দেবো ওরকমই চকো চিপস। দেখুন দেখুন এভাবে কিন্তু আমার আরেকটা তৈরি হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি প্রত্যেক কটা বিস্কুটই তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার বিস্কুট গুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো সাইজ অথবা মানে ডিজাইন করে বানাতে পারেন। আমি এরকমই করেছি, এটাও কিন্তু খুব ভালো হবে। এরপর দেখুন বৌদি উনুনটা ধরিয়ে নিচ্ছে, উনুনটা ধরিয়ে নিক। তারপর আমি কড়াইটা কিছুক্ষণ প্রিহিট করার পরে এটা আমি বেক করতে দিয়ে দেবো মিনিট 20 জন্য। দেখুন বন্ধুরা, কড়াইটা কিন্তু আমার প্রিহিট হয়ে গেছে। এরপর আমি এটা বসিয়ে দেবো। এটা বসিয়ে আমি মিনিট 20 জন্য রেখে দেবো। এরপর ওপর থেকে দিয়ে দেবো একটা ঢাকা। এটা আস্তে আস্তে হয়ে যাক। তাহলে বন্ধুরা ফিরে আসছি 20 মিনিট পরে। দেখুন বন্ধুরা, ফিরে এলাম মিনিট 20 পর। এবার এটা আমি খুলে নেবো। দেখুন কুকিজ গুলো কি সুন্দর হয়ে গেছে। একদম সম্পূর্ণভাবে কিন্তু কুকিজ গুলো তৈরি হয়ে গেছে। একদম হালকা আছে কিন্তু করেছি।
এরপর এটা আমি নামিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ততক্ষণে কিন্তু বিস্কুটগুলো পুরো শক্ত হয়ে যাবে। তাহলে বন্ধুরা ফিরে আসছি কুকিজগুলো ঠান্ডা হওয়ার পরে। দেখুন বন্ধুরা, আমি কুকিজগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এগুলো আমার সম্পূর্ণভাবে কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর বৌদি আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে। খেতে খুব সুন্দর হয়েছে এবং খুব খাস্তা। আপনারা বাড়িতে তৈরি করুন, চেষ্টা করুন। বন্ধুরা আপনারা অবশ্যই আমি যেভাবে তৈরি করে দেখালাম এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।